Assalamualaikum, hello guys, how are you all? Welcome to my monpakhihd channel. I am present by 𝐏𝐚𝐤𝐡𝐢 with another a new recipe. So let's go have a look at today's recipe. বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন তিনটা আলু এভাবে আমি সিদ্ধ করে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি, তো সবগুলো রেডি। আর এখানে নিয়েছি আমি মটরমাগুলো এরকম করে আমি সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি চলে আসলাম, এবার চুলার কাছে আগে থেকে কড়াই বসানো ছিল, কড়ার মাঝে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। তো এবার ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা, আর এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন, আর দিয়ে দিলাম তেজপাতা। তো এগুলো একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তো এবার এগুলো ভাজতে দিয়ে আমি চলে যাচ্ছি আবারও আলুর কাজে। তো আলুর এখানে কিছুটা কাজ বাকি রয়েছে, সেখানে আসলাম। তো এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার আমি জল দিয়ে আলুগুলোকে রেখে দেব। আবারও চলে যাচ্ছি আমি কড়ার কাছে। তো কড়ার মাঝে যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার, তাই এবার বাকি মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আদা এবং কাঁচা লঙ্কা কুচি সবগুলো দিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একটু লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব সেটা অবশ্যই আপনারা থাম্বনেলে দেখতেই পারছেন আর বুঝতেই পারছেন। তো এবার আমার মশলাগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। তো এবার আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেব, গুঁড়ো মশলা। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে, তবে বুঝতে পারবেন। তো আমি একটু অন্যরকম করে আজ আমি ঘুগনি তৈরি করব। এখানে হাফ চা চামচ করে আমি জিরা গুঁড়ো, তারপর গরম মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সবগুলো। তো দিয়ে এখানে আর শুকনো লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিয়ে দেবো, তো খুব বেশি নয়। তো সবগুলো দিয়ে আবারও একটু ভেজে নেব, একটু লাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আমি আমার মতো করে ঘুগনি তৈরি করছি। তো আমি কিন্তু অন্যরকম করেও রান্না করতে জানি, তো সেটা আমি আজ দেখাচ্ছি না, আজ সিম্পলভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি ঢেলে দিচ্ছি পরিষ্কার করে রাখা সিদ্ধ করে রাখা সেই মটরমাগুলো ঢেলে দিয়ে এবার আমি মশলার সাথে আরও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু কষিয়ে নেব। তো কিছুক্ষণ লাড়াচাড়া করে এভাবে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আর এভাবে ঘুগনি তৈরি করলে কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো আপনারা কিভাবে তৈরি করেন আমি জানি না, তো আমার থেকে যদি একটু আলাদা করে তৈরি করেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, তার জন্য বলেছি আমার যে সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে ক্লিক করে দিতে, যাতে আমার বানানো প্রত্যেকটা রেসিপি সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। তো নোটিফিকেশনটা তার জন্য বলেছি কিন্তু। তো এবার এখানে ঢেলে দিলাম সে আলুগুলো, যে আলুগুলো দেখলেন কিছুক্ষণ আগে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম, তারপর সেটা জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই জল সহকারে এখানে ঢেলে দিচ্ছি। তো প্রথমে মিক্স করে নিচ্ছি একটু মশলার সাথে, এভাবে মিক্স করে নিচ্ছি। তারপর যদি এখানে প্রয়োজন হয় আমি আবারও একটু জল দিয়ে দেব। তো খুব বেশি একটা দেব না, যেহেতু প্রত্যেকটা বস্তুই আমার সিদ্ধ করা আর অনেকটা সময় ধরেই আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তার জন্য বেশি একটা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে তারপর এটাকে আমি আরও একটু লাড়াচাড়া করে দিচ্ছি। তো এভাবে আমি ঘুগনি তৈরি করব আজ শুধু আলু দিয়ে। তো অনেকে আছে এখানে হয়তো চাউলের গুঁড়া বা ময়দা দিয়েও তৈরি করে। তো আমি জানি না কিভাবে তৈরি করতে পছন্দ করেন, কার কাছে কেমন লাগে খেতে, কোনটা তৈরি করলে কিভাবে তৈরি করলে আপনাদের কাছে কোনটা খেতে বেশি ভালো লাগে। তো আমি আমার মতো সিম্পলভাবে, একদমই সিম্পল, খুবই সহজভাবে আমি ঘুগনিটা বানাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই ঘুগনিটা এভাবেও খেতে পারেন, নাইবা হয়তো পরোটা বা অন্য রুটি সুটি কেবাকেবি দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো অলরেডি হয়ে গেল, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
ফিরে আসলাম, হয়ে গেছে অলরেডি ঘুগনিটা। মাঝখানে একটু ভিডিও দিয়েছিলাম, ভিডিও দেখার চলে ঘুগনিটাও রান্না হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই ঘুগনির রেসিপিটা? আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আলু দিয়ে ঘুগনি তৈরি। তো আজকের মতো এই পর্যন্ত, বেশি একটা বাড়াবো না। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার রেসিপিটা কেমন লাগলো। সাথে 2টা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 2টে যদি মন চায় খেতেও পারেন বা ফেলে দিতেও পারেন, কোনো সমস্যা নেই, তাই দিয়ে দিলাম। তো ছড়ি আপনারা তো খেতে পারবেন না, তো আমি তো খাবো, তাই না? তারপরেও একটু বললাম। তো ছড়ি আই এম রিয়েলি ছড়ি, একটু মজা করলাম, কিছু মনে করবেন না আমার প্রিয় দর্শক সকল। তো সর্বদাই যারা আমার রেসিপিগুলো দেখে থাকেন তাদেরকে আর বলার মতো আমার ভাষা নেই, কী বলে ধন্যবাদ জানাবো জানি না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের কোনো রেসিপিতে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।